বানাইলাম, কেন বানাইলাম? হুদাহুদি তুমি দুনিয়ার মধ্যে যাইয়া তুমি গান বাজনার মধ্যে লিপ্ত থাকবা, জিনা করবা, ব্যভিচার করবা, কিন্তু না না, এই গান বাজনার ভিতরে থাকা যাবে না। আমি আল্লাহ পাক তোমাকে আমি একটা লাগাম দিয়ে দিয়েছি, মুখের মতো লাগাম দিয়া তারপরে আমি বলেছি তোমাকে, তুমি এই যে আমি যে থিওরি দিয়েছি থিওরি অনুযায়ী তুমি চলবা। আল্লাহ পাক বলেন, আমি যেভাবে তোমাকে চলতে বলি তুমি সেইভাবেই চলবা, তাছাড়া অন্যভাবে চলা যাবে না রে ভাই। আল্লাহ পাক বলছেন, গান বাজনা শুনো না, গানের মধ্যে থাইকো না। আল্লাহ পাক বললেন, গান বাজনা শুনো না, আমি শুনি না, আমি গান বাজনা ভালো করিয়া দেখি। গান বাজনা ভালো করে দেখার পরে আল্লাহ পাক বলেন, বান্দা নয়রা শুস না, আমি তোকে আল্লাহর পথে টানবো, কারণ আমি তো তোকে ভালো করে আদর করে বানাইলাম। আল্লাহ পাক সুন্দর করে আমার দেহটাকে বানাইছে। আরে আল্লাহ পাক কিভাবে বানাইছেন জানেননি? আল্লাহ পাক সব কিছুকে কোন করে বানাইলেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কোন করে বানাই নাই, বরং আল্লাহ পাক আমাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছেন। আল্লাহ পাক কয়, ভালোবাসি কেমন ভাবে পরিচয় নিবা ভালোবাসি জানো? আল্লাহ পাক বলে, মানুষ বানাইলাম, কত মানুষকে আমি বানানোর পরে কানে শুনে না, চোখে দেখে না, বোবা বানায় দেই, কিন্তু আমি তো তোমাকে এইভাবে বানাই নাই। আমি তোমার দুটো হাত দিয়েছি, হাত দুইটা সফল বানাইয়া দিয়েছি। আহার আমি মুখ বানাইছি, মুখ দিয়ে কথা বলার আওয়াজ বানাইছি, কোনটা দুইটা ভালো বানাইছি। আমি তোমাকে মেধা একটা জোরে দিয়েছি, যা অন্য কোনো প্রাণীর মধ্যে আমি দিই নাই। আল্লাহ পাক কয়, ভালোবাসি আরো প্রমাণ নিবা নিতে? হ্যাঁ আল্লাহ, আমি প্রমাণ নিতে চাই। আল্লাহ পাক বলেন, প্রমাণ নিতে চাও? তাকায়া দেখ, দুনিয়ার মধ্যে কতই না ধর্ম প্রান্ত রইল, হিন্দু ধর্মের মানুষ রয়েছে, জানোনি? আমি তোমাকে হিন্দু ধর্মের ভিতরে পাঠাই নাই, আমি তোমাকে মুসলমান ধর্মের ভিতরে পাঠাইলাম। আল্লাহ পাক যদি চাইতেন আমি হিন্দু ধর্মে পাঠাইতে পারতাম, আমি খ্রিস্টান ধর্মে পাঠাইতে পারতাম, আমি নাসারা ধর্মে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে হিন্দু ধর্মে পাঠাই নাই। আহারে আল্লাহ পাক যদি চাইতেন আমি তোমাকে খ্রিস্টান ধর্মে পাঠাইতে পারতাম, ঈমান করতে পারতাম, কিন্তু আল্লাহ পাক কিন্তু হিন্দু ধর্মে পাঠাই নাই, খ্রিস্টান ধর্মে না পাঠায় ঈমান করে না। আল্লাহ পাক কয়, আমি মুসলমান বানাইছি, মুসলমান বানানোর পরে শেষ করি নাই, আমি তোমাকে ভালোবাসি, তার প্রমাণ নিতে চাওনি? কয়, হ্যাঁ আল্লাহ চাই, কিন্তু আমি তোমাকে এমন একটা নবীর উম্মত করলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও পাগল ছিল। আমাকে আল্লাহ পাক এমন একটা নবীর উম্মত বানাইলো যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও পাগল ছিল, তার বাস্তব প্রমাণ চাননি। আল্লাহ পাক কয়, দেখো আমি যে তোমাকে একটা নবী আমার বন্ধুর এত মর্যাদা দিয়েছি। মুসা নবী কথা বলেন, মুসা নবী আল্লাহর সাথে অনেক সময় কথা পায়। আল্লাহ পাক কয়, ও বান্দা, ও নবী, আপনি কথা বলতেছেন প্রায় অনেক সময় কথা বলা, কিন্তু আমি তো সেই সময় ঘন্টা ছিল না, একটা বোঝানোর জন্য আমি 2 ঘন্টার একটা সময় দিলাম আপনাকে নির্দিষ্ট করিয়া, মনে করলেন 2 ঘন্টা কথা বলে। এখন 2 ঘন্টা কথা করার মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ নবী মুহাম্মদ এবং আহমদের নাম বলে। আল্লাহ পাক বলেন, নবী মুহাম্মদ এবং আহমদের নাম বলে। কেন নাম বলেন? মুসা নবী বড় ঠিক করিয়া বলো আল্লাহর প্রতি প্রশ্ন দেয়, গো আল্লাহ, আমি তো আপনার প্রতি আপনার সাথে এত সময় কথা বললাম, কিন্তু আপনি আপনার কথা শুধু বেশিরভাগ মুহাম্মদ আহমদ নামে একটা ব্যক্তির কথা বললেন। ও নবী, ইনি কি ফেরেশতা নাকি মানুষ? আল্লাহ পাক বলেন, এনিকে আপনি চিনতে চান? আপনি তো হ্যাঁ আল্লাহ জানতে চান, যদি মানুষ হয় আমি তার নিকটে যাব। আল্লাহ পাক কয়, এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি হলাম সেই নবী দুনিয়ার মধ্যে পাঠাবো। তিনি হলেন আমার নবী, শেষ নবী, আখির জামানার নবী, নবী মুহাম্মদ। সব নবীর বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম মুহাম্মাদের বন্ধু। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে ভালোবাসি, তার বাস্তব প্রমাণ নিবানি? হ্যাঁ আল্লাহ নিতে চাই, আমি কত ধর্মের মধ্যে পাঠাইতে পারতাম, আমি
পাঠাইতে পারতেন, খ্রিস্টান ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন, নাসারা ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন, কিন্তু পাঠাই নাই। আল্লাহ কয় আমি তোকে ভালোবাসি, এই জন্য আমি তোকে চাই না যে আমি তোকে জব করে দেব, আমি তোকে জাহান্নামে দেব, এতটা ভালোবাসেন। এখন হিন্দু ধর্মের মানুষ মনে করেন আমি যে আল্লাহর বান্দা, কি আমাকে কি আল্লাহ পাক ভালোবাসে না? হিন্দু ধর্মের মানুষ মনে করে আল্লাহ কি আমাকে ভালোবাসে না? খ্রিস্টান ধর্মের মানুষ মনে করে আমি আল্লাহকে ভালোবাসে না। খ্রিস্টান ধর্মের মানুষ মনে করে আল্লাহ কি আমাকে ভালোবাসে না। কিন্তু আল্লাহ পাক বলেন যখন তোমরা জন্মগ্রহণ করো, যখন মানুষের মুসলিম হইয়া সবাই জন্মগ্রহণ করো, তখন আর কেউ খ্রিস্টান হিসাবে জন্মগ্রহণ করে না, তখন কেউ হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, তখন কেউ নাসারা হয়ে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে না, তখন কোনো ধর্মের কোনো নাম গন্ধ থাকে না, তখন শুধুমাত্র আল্লাহ পাক বলেন আমার পছন্দের ধর্মের নাম জানো নি? হ্যাঁ আল্লাহ জানি না, তুমি আমাকে বলিয়া দাও। আল্লাহ পাক বলেন আমার ধর্মের নাম হচ্ছে মুসলিম, এই মুসলিম ধর্ম হচ্ছে আমার প্রেরিত ধর্ম, এই মুসলিম ধর্মই হচ্ছে আমার আল্লাহ দিয়া একমাত্র ধর্মের নামই হলো মুসলিম ধর্ম, এই মুসলিম ধর্মের নামই হলো আমার পাঠানো ধর্মের নামই হলো ইসলাম ধর্ম। এই মুসলিম ধর্মের নামই আল্লাহ পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এখন যদি কেউ আল্লাহ পাক যদি বলেন তোমার দোষ তুমি নাও, এই হিন্দু ধর্মের মানুষ তুমি কি আল্লাহকে জানো না? আল্লাহকে কি তুমি চিনো না? হিন্দু ধর্মের মানুষ বলে আমি আল্লাহকে চিনি না। তবে আল্লাহ পাক যে জানে একজন লোক আছে, আল্লাহ পাককে সবাই মানতে চায়, সবাই জানে যে আল্লাহ পাক একজন আছেন, কিন্তু ওরা শিরিক করে, শিরিকের জন্য আল্লাহ পাক পছন্দ করে না। যখন আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন ও গো দয়াল মালিক আপনি যে আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইছেন, এখন যে আমি জাহান্নামে যাব, এইটা তো আমি মানতে পারি না। আল্লাহ পাক বলেন আমি যখন তোমাকে সৃষ্টি করেছি তখন তো আমি তোমাকে হিন্দু করিয়া বানাই নাই, আমি তোমাকে খ্রিস্টান করিয়া বানাই নাই, আমি তোমাকে নাসারা বানাই নাই, আমি তো তোমাকে একমাত্র ইসলাম ভাবে দিলটাকে যেমন আইনা যেমন পরিষ্কার থাকে, আমি তোমার দিলটাকে গুনাহ মুক্ত সেইভাবে পরিষ্কার করিয়াই তো আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেউ এখন জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে আসার পর, এখন দুনিয়ায় আসার পর মা বাবার কাজ চালে কেউ হিন্দু হয়ে যায়, কেউ হিন্দু হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ নাসারা হয়ে যায়। এখন তো আল্লাহ গো আমাকে তো তুমি আমাকে খ্রিস্টানের ধর্মে জন্মগ্রহণ করছো, আমি বুঝতে পারি নাই, তুমি তো আমাকে হিন্দু ধর্মে পাঠাইছো, আমি বুঝতে পারি নাই, আমি তো তোমাকে চিনতাম না। মৃত্যুর পরে আল্লাহকে বলবেন আল্লাহ পাক তাই জানেন আমি কি দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, কিন্তু আমি কোন মাখলুকাতকে একটা জিনিস মানুষকে দিয়েছি, সেই জিনিসটা কখনো কোনো মাখলুকাতকে দেওয়া হয় নাই। হাতিকে সেই জিনিসটা দেওয়া হয় নাই, মানুষকে যে জিনিসটা দেওয়া হয়েছে। খ্রিস্টানকে সেই হাতিকে যে জিনিসটা দেওয়া হয়েছে, মানুষকে যে জিনিসটা দেওয়া হলো সেই জিনিসটা গোলাকে দেওয়া হয় নাই। সেই জিনিসটা মানুষকে যে জিনিসটা দিল কোন মাখলুকাতকে দেয় নাই, তার কারণ হচ্ছে মানুষকে একটা বিবেক নামক একটা আদালত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ পাক বলবেন ও বান্দা তুমি কি তোমার বিবেকটাকে ভুলিয়া গেলা? তুমি কি আমার বিবেকটাকে কি হারাইয়া ফেলাইলা? আবার কি তুমি বিবেকের কাছে প্রশ্ন করলা না? একটাবার কি বিবেকের কাছে প্রশ্ন করলা যে আমি হিন্দু হইয়া আমি 10 জনের পূজা করি, তবে আমাদের সমাজে 10 জন নেতা হইলা 10 জনের মধ্যে কত গন্ডগোল লাগে? আরে তুমি কি ভুলিয়া গেলা নাকি? আল্লাহ পাক যদি একা না হয়, একজন বলবে বৃষ্টি দেয়, একজন বলবে রোদ দেয়, একজন বলবে না না এই জিনিসটা এখন এইভাবে করা যাবে না, আজকে ঝড় হবে, আরেকজন কবে বৃষ্টি হবে। কিন্তু তুমি কি এইটা জানো না? কিন্তু আমি তো এইটা জানি না, আমি নিজেই আল্লাহ, নিজেই এক এবং নিজেই ঘরোয়া দ্বিতীয়। আরে বিবেকের কাছে সবাইকে ধরা দিতে হবে। আল্লাহ পাক বলেন তোমাকে বিবেক নামক একটা আদালত আমি দুনিয়ার মধ্যে দিচ্ছি, যা অন্য কোনো প্রাণীকে আমি দেই নাই। গরুতে যখন ঘাস খায় এক সময় দেখা যায় থেকে অন্য
নবীতে চলিয়া গেল। আহার মালিক আসিয়া চিল্লাইল, গরুকে ধরিয়া পিটান দিল, গরুকে ধরিয়া মার দিল। এখন সমাজের মধ্যে নিয়া